আসসালামু আলাইকুম ভাইবাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো সময় এখন কয়টা বাজে? 11:41। আর আমার কাছে ক্যামেরাটা ছিল, এই জন্য মাথায় একটা আইডিয়া আসলো যে গোপ্রো দিয়ে রাতের ভিডিও করি। তো আমি যতটুকু জানি যে গোপ্রো দিয়ে আপনার রাতের ভিডিও ভালো আসে না। তো আজকে আমি নিজে করে দেখব যে গোপ্রো দিয়ে কি আসলে লো লাইটে, মানে রাতের বেলা একটু অন্ধকার রোডে কি আপনার ভালো ভিডিও করা যায়, মানে ভালো ভিউ পাওয়া যায় রোডের। তো সেটাই দেখব আজকে, যে অন্ধকার রাতে একদম অন্ধকার রোডে যাব। এখন তো এখানে আপনার ল্যাম্প পোস্ট দেওয়া আছে, বাট আমি এমন এরিয়াতে যাব যে এখানে ল্যাম্প পোস্ট দেওয়া নাই। সেই সব এরিয়াতেও যে দেখব যে গোপ্রো হিরো 11 বা গোপ্রো দিয়ে আপনার রাতের ভিউটা, রাতের ভিজিবিলিটিটা কেমন পাওয়া যায় রোডের। তো পার্কের মোড়ের এরিয়ার দিকে এসে গেলাম। আর এই সেই ভার্সিটি গেটটা অনেক সুন্দর করছে। তো এই যে এই রোডগুলোতে যাব, এই রোডগুলোতে আপনার ল্যাম্পপোস্ট একটু কম। তাও এই রোডে তো একটু ল্যাম্পপোস্ট আছে, বাট আমি এমন রোডে যাব যেখানে ল্যাম্পপোস্ট নাই। রোডের ভিউটা কেমন পাওয়া যায়, ভিজিবিলিটিটা কেমন পাওয়া যায়, সেটাই আজকে দেখব। যে খারাপও যদি আসে তাও শেয়ার করব। মানে এখন তো বুঝতে পারবো না, আমি বাসায় যে এডিট করার সময় বুঝতে পারবো, ততক্ষণে তো ভিডিও শেষই করে দিব। তো আপনারাই দেখে নেন যে কেমন ভিউ পাওয়া যায় রোডের। তো এই রোডের কথাই বললাম যে এই রোডে আপনার একটু অন্ধকারটা একটু বেশি, রোডের ল্যাম্পপোস্ট তুলনামূলক একটু কম। তো দেখি যে কেমন আসে রোডের ভিউ। তো এই রোড দিয়ে আমার বাসায় যেতে হয়। আমি বাসায় ঢুকবো না, আমি ভিডিওটা শেষ করব, দেন তারপরে বাসায় ঢুকবো। তো আশা করাই যায় যে রোডের ভিউটা ভালোই পাওয়া যাবে, কেননা এর আগেও আমি দুই একটা ভিডিও করছিলাম, বাট স্পেশালিভাবে যে এইরকম ভিডিও করব, আপনার গোপ্রো চেক করব যে রোডের ভিউটা কেমন পাওয়া যায়, সেই ধরনের কোনো ভিডিও করিনি। তো আজকেই হয়তোবা প্রথম এটা আমার যে এই ধরনের ভিডিও করা, মানে গোপ্রো দিয়ে রাতের বেলা রোডের ভিউটা কেমন পাওয়া যায়। তো আজকেই এটা চেক করা। আর এই রোডটা একটু ভয় লাগে আমার, বেশি রাত হয়ে গেলে এই রোডটা একটু ভয় লাগে, কেননা রোডটা একদম বেশি অন্ধকার। আর আশেপাশে বাড়ি খুব কম, তুলনামূলক কম, আর রোডে যাতায়াত খুব কম করে মানুষজন, এই জন্য একটু রোডটা ভয় লাগে। আরও সামনে তো আরও ফাঁকা, দেখুন না, এদিকে একদম কুটকুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না এদিকে। শুধু রোডে আমার বাইকের আলোটা আর কিছু ল্যাম্পপোস্ট আছে, এই জন্যই রোডটা একটু দেখা যাচ্ছে, বাট এই সাইডে আপনার কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানে এই রোডটা দিয়ে আমি আরেকটু আগায় যাব, দেন তারপরে ব্যাক করব আমার বাসার উদ্দেশ্যে। আমার বাসা যে বাজারটা দেখছিলেন সামনে, সেই বাজারের একটু ভিতরে। আর আমি বাজার ছেড়ে দেন আরও ভিতরে আসলাম। এই কিন্তু রিস্ক একটু থাকে, আপনার যারা অচেনা লোক তাদের জন্য একটু রিস্ক থাকে, বাট আপনার এলাকারই তো আমি এজন্য কোনো প্যারা নিচ্ছি না, কেননা এলাকারই ছেলে কে আর কি করবে, যদি কেউ ধরেও বা আটকায়ও তাও তো ফেস চিনবে, বা আমি তো ফেস চিনবো, পরবর্তীতে তো তার কি হবে সেটা বুঝতে পারতেছেন আপনারা। তো এই যে দেখুন রোডটা হালকা ল্যাম্পপোস্ট দিছে। আপনার কিছুদিন আগে আমি আসছিলাম, তখন রোডের অবস্থাটাও একটু খারাপ ছিল, আর আপনার এই ল্যাম্পপোস্টগুলোও ছিল না। তো হালার কুত্তা দেখলে তো ভয় লাগে মনের ভিতরে। তো এই যে এটার কথা বলতেছিলাম, তো আমি এই যে রোডটা দিয়ে আসলাম সেই রোড দিয়েই ব্যাক করব না, আমি অন্য একটা রোড দিয়ে যাব। সেই রোডটা দিয়ে অনেক দিন যাতায়াত করা হয় না। আমি যখন ছোটো ছিলাম তখনই ওই রোড দিয়ে যাতায়াত করতাম, ওই রোড দিয়ে বন্ধু বান্ধবের সাথে যাতায়াত করতাম, একা একা যাতায়াত করতাম না, দিনের বেলাতেও যাতায়াত করতাম। তো সামনেই সেই রোডটা একটু চিপা রোড, বাট রোডটা একটু ভালো লাগে, দিনের বেলা আসলে আরও বেশি ভালো লাগে। তো চেষ্টা করব আমি ওই রোডে একদিন আপনাদের দেখানো, মানে ওই রোডে কিছু ভিডিও করার জন্য, সেগুলো আপনারা দেখবেন। রোডটাও অনেক সুন্দর, একটু আঁকা বাঁকা টাইপের রোড, ভালো লাগে রোডটা। তো ওই যে এই ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরের আপনার সামনে, সরি আমি বেশি আগে বলে ফেলছি,
সামনে একটা বাড়ি আছে মিল টাইপের, ওই মিলের বাম পাশ দিয়ে মানে রোডের বাম পাশ দিয়ে সেই রোডটা। ও মাই গড, রোড একদম দেখুন একদম ফাঁকা, কেউ নাই, আমি একাই, ভয় লাগারই বিষয়। তো এই রোডের একটা ঘটনা আছে আমার, তো সেটা না হয় অন্য একদিন বলবো, এখন তো আজকে না হয় ওটা নাই বলি, কেননা আজকে যেহেতু অন্য একটা ভিডিও করতেছি, অন্য টপিক নিয়ে ভিডিও করতেছি, তো সেই ঘটনাটা না হয় অন্য কোনো ভিডিওতে বলা যাবে। এই যে মানে এই রোডটার একটা ঘটনা আছে, বিশেষ ঘটনা আছে আমার। তো একদিন আমি এইটা নিয়ে একটা ভিডিও বানাবো যে এই রোডে আমার সাথে কি ঘটছিল। আর ও মাই গড, রোডের অবস্থা এত খারাপ, অনেক দিন থেকে আসি না। আগে তো যখন আসছিলাম তখন তো রোডের কন্ডিশন ভালো ছিল। আর এখানে একটা মাদ্রাসা আছে, প্রতি মাসেই সেখানে আমি কিছু দিয়ে থাকি, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকুই দিয়ে থাকি আমি। আর রোডটা একদম ফাঁকা, ভয় লাগতেছে। রোডে আপনার একটা লোকজন পর্যন্ত নাই, ভাবছেন আপনি, ভয় লাগারই বিষয়। আর রোডটাও একটু খারাপ হয়ে গেছে আগের তুলনায়, একটু খারাপ হয়ে গেছে, একটু না অনেকটাই খারাপ হয়ে গেছে। আগে আপনার রোডটা প্লেন ছিল, আর এখন রোডটা একদম ভাঙ্গাচুরা, একদম ভাঙ্গাচুরা হয়ে গেছে রোডটা। ওই রোডের থেকে এই রোড তো আরও ভয়ঙ্কর বেশি। তো এই যে সামনে একটা মসজিদ, এই মসজিদে ছোটোবেলায় নামাজ পড়তে আসতাম। আর এদিক দিয়ে গেলে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, তো ছোটোবেলার ফ্রেন্ড, এখন দেখা সাক্ষাৎ একটু কমই হয়। সে কাজের জন্য বাইরে থাকে, এই ঈদে আসবে সম্ভবত, দেখা হবে তার সাথে। অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ হয় না, আর দেখা হইলে আগের মতো আর আড্ডা দেওয়া হয় না, স্কুল লাইফের ফ্রেন্ড ছিল। এই যে দেখুন রোডের অবস্থা, আর রোডের ভিউ কেমন পাইতেছেন অবশ্যই কমেন্টে জানাই দিন। ভিডিওটা মনে হয় অনেক বড় করে ফেললাম আমি। তো সামনে যে ভালো রোডটা, মানে আমার বাসার সামনে যে বাজারটা, সেই রোডে উঠেই দেন ভিডিওটা শেষ করি। তো এই রোডে কিছু না বলি, এই রোডটা একটু স্কিপ করি, দেন তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। তো আপনারা তো ভিডিওটা দেখে বুঝতেই পারলেন যে রোডের ভিউ কেমন পাচ্ছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন, কুকুরের বাচ্চা তুমি আগাও, কমেন্টে জানাই দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।